হচ্ছে তাদের লঙ্গরখানা। এখানে লঙ্গর দেওয়া হয়, মানে হচ্ছে যখন তাবারক বা খাবার করে এখানে দেয়। খুব সুন্দর করেছে ডিসিপ্লিনের জন্য, লাইন ধরার জন্য। এটা হচ্ছে সুলতানুল আউলিয়া এবং পাগল শাহ রোজা মোবারক। উনি হচ্ছে কবির শাহর মনে হয় কিছু লাগে। এখানে একটা লিঙ্ক আছে কবির শাহর সাথে। কবির শাহর মানে হয়তো দাদা অথবা পরদাদা একজন। উনি হচ্ছে আমাদের যে ভারতবর্ষের প্রতাপশালী সম্রাট আকবর ছিলেন, আকবর দ্য গ্রেট, ওনার শ্বশুর ছিলেন। আকবর তো সবাই জানেন যে রাজনৈতিক কারণে, পলিটিক্যাল কারণে আকবর অনেকগুলো বিয়ে করেছিল। আকবর যেমন রাজবংশীদের সাথেও তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। আবার খুব সুন্দর, ভালো লাগার মতো একটা জায়গা। আর ঢাকার মতো একটা জায়গাতে এত বড় একটা বিশাল জায়গা নিয়ে, এটা অনেক বড় ব্যাপার। তো এটা কবির শাহর একটা এস্টেট ছিল। এটা এই মসজিদটা হচ্ছে হজরত শাহ কবির রহমতুল্লাহ মাজার ওয়াকফ স্টেট কেন্দ্রীয় জামে মসজিদ। এটা উত্তরখান মাজার। অনেক সুন্দর মসজিদটা। কালকে আমি নামাজ পড়েছি মসজিদটাতে, আমার অনেক ভালো লেগেছে। তো যা বলছিলাম যে সম্রাট আকবর, দেখি ট্রাই করে তাল আছে কিনা, আমরা তাল খাবো। চাচা রস আছে নাকি? নিয়ে আসেন, খাবো আমরা ইনশাল্লাহ। পুকুর, আমার একটা পুকুরের সাথে আমার কেমন একটা আজন্ম একটা টান আছে। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকতাম তখন আমার মানে সবচেয়ে প্রিয় একটি জায়গা ছিল শহীদুল্লাহ হল পুকুর পাড়। ওই পুকুর পাড়টিতে আমি অনেক কবিতা লিখেছি। এই পুকুর পাড়ে বসে অনেক কবিতা, অনেক প্রেমের কবিতা, দ্রোহের কবিতা, বিদ্রোহের কবিতা লিখেছি পুকুর পাড়ের সাথে আমার একটি অনেক বড় একটি টান আছে, মায়া আছে। আমি জুদাবাইয়ের যে বংশটা ছিল এটা বারবার বলে যাচ্ছিলাম। সম্রাট আকবরের যে প্রিয় স্ত্রী ছিলেন, যার নামে ছবি হয়েছে একটি ভারতে, জুদা আকবর। তো এই জুদাবাইয়ের ছিল হচ্ছে রাজপুত। তো রাজপুত যে একটা বংশ আছে, ওই বংশটাও শক্তিশালী ছিল। তো এমন দেখে দেখে, যেমন এখানে আউলিয়া হযরত কবির শাহর যে বংশ ছিল, ওটা হচ্ছে ফারুকি রাজবংশ আমাদের এই বাংলার। মানে ওনাদের ইতিহাসটা আমি দেখলাম এখানে এসে, প্রায় 1300 শতাব্দী থেকে, তার মানে আজকে থেকে 800-900 বছর আগের একটি লিগাসি তারা বহন করে, ফারুকি রাজবংশ। আমরা ছোটোবেলায়, আপনাদের মনে আছে কিনা অথবা অনেকে পেয়েছেন কিনা, আমরা আমাদের ক্লাস 6-এ অথবা 7-এ ফারুকি রাজবংশের বিষয় নিয়ে অনেক কিছু পড়েছি আমরা। আমার হঠাৎ করে দেখে ওইটার সাথে আমার ছোটোবেলার যে পড়াটা আছে, ওইটার সাথে আমি হঠাৎ করে আমার ব্রেনটা কানেক্ট করে নিল যে এই ফারুকি রাজবংশের নাম কোথায় শুনলাম। পরে হঠাৎ করে মনে হলো না, ফারুকি রাজবংশ নিয়ে তো আমরা ক্লাস 6-7-এ যখন ছিলাম তখন আমরা পড়েছি। তো এই ফারুকি রাজবংশের এই এক বংশধর, মানে ওনার হতো মানে 3rd অথবা 4th গ্র্যান্ডফাদার আর কি। মানে ওনার হয়তো দাদার বাবা অথবা তার বাবা ছিল হচ্ছে সম্রাট আকবরের শ্বশুর। আমি নামটি একটু পরে বলবো। ওইখানে পরে একটা লিস্ট আছে যে কোথায় থেকে ফারুকি রাজবংশ এসেছে, কোথায়, মানে কবির শাহ যে যার মাজারটি ওইটি, আর তার মাজার অনুসারে এই নামকরণ। এই কবির শাহ হচ্ছে মানে 14th জেনারেশন, 14তম জেনারেশন হচ্ছে এই ফারুকি রাজবংশের কবির শাহ। এখানে এদিকে হচ্ছে হজরত শাহ কবির রহমতুল্লাহ আলাইয়ের কেন্দ্রীয় লাইব্রেরি পাঠাগার। খুব সুন্দর একটি এখানে আছে। গাছ আমার সবসময় ভালো লাগে, আমি গাছ প্রিয় মানুষ। এখানে খুব সুন্দর কিছু কোরআনের আয়াত দেওয়া আছে। মসজিদটি অনেক সুন্দর। আমি কালকে নামাজ যখন পড়েছি, এশার নামাজটি, আমার ভাতিজা বললো যে বাজান এখানে নামাজ পড়লে ভালো লাগে, অনেক মানুষ হয়। আসলে অনেক মানুষও হয়েছে, পাশাপাশি মসজিদটা তো বড়, আর হুজুরে তো সুন্দর করে নামাজটি পড়িয়েছেন। কোরআন তেলাওয়াত শুনে আমার মানে হৃদয় শান্ত হয়ে গেছে। 20 মিনিট লাগিয়ে উনি হচ্ছে 4 রাকাত ফরজ নামাজ পড়িয়েছে। 20 মিনিটের বেশি হবে, মানে আমার খুব ভালো লেগেছে। এই যে চার্টটি, এটা দেখানোর জন্য মূলত এসেছি আমরা। এখানে সুলতানুল আউলিয়া হযরত শাহ কবির শাহ এর পূর্ববর্তী বংশধরদের তালিকা, ফারুকি রাজবংশ।
এটি শুরু হয়েছে খান জাহান ফারুকি মালিক মকবুল থেকে। মালিক মকবুলের পরে আসছে হচ্ছে মালিক রাজা, তারপরে নাসির খান আসছে, জাহাঙ্গীর, এখানে আছে ইফতেখার খান আছে। এমনি আস্তে 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 ওনাদের হচ্ছে কততম, এই যে মিরান মোবারক শাহ, এই যে কবির শাহ, যে আমি যেটা বললাম কিছুক্ষণ আগে, মিরান, এই যে দেখেন মিরান মোবারক শাহ 2 এর কন্যাকে বিয়ে করেন আমাদের সম্রাট আকবর। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে রাজনৈতিক কারণে সম্রাট আকবর এরকম কিছু বিয়ে করেছে, যে বিভিন্ন শক্তিশালী যে বংশগুলো ছিল এই বংশগুলোর সাথে সম্পর্ক স্থাপন করে তার এম্পায়ারকে শক্তিশালী করার জন্য সম্রাট আকবরের এটা একটা স্ট্র্যাটেজি ছিল যে যুদ্ধ করার চেয়ে কারোর সাথে যদি আত্মীয় হয়ে যায় তাহলে রাজনৈতিক তার খুঁটিটি শক্ত হয়। তো উনি এই নীতিতে হাঁটতেন সম্রাট আকবর, যে কারোর সাথে যুদ্ধ করার চেয়ে তার সাথে আত্মীয়তার বন্ধন আবদ্ধ হয়ে যেতেন। এই যে এখানে পুরো লিস্টটি আছে কে থেকে কে আসছে। ফারুকি রাজবংশের প্রবক্তা মানে প্রতিষ্ঠাতা হচ্ছেন খান জাহান ফারুকি, ওনার ছদ্মনাম ছিল মালিক মকবুল। তারপরে মালিক রাজা আহমেদ ফারুকি, এটা হচ্ছে 1382 থেকে 1399 ওনার কাল। মালিক নাসির খান ফারুকি, ওনার হচ্ছে 1399 থেকে 1457 পর্যন্ত। মিরান আদিল খান 1, মিরান মুবারক শাহ 2, মিরান আদিল খান 2, তারপরে দাউদ খান, আলম খান, মিরান মুবারক শাহ 1, মিরান মুবারক শাহ 2। এই 1535 থেকে 1566 মিরান মুবারক শাহ 2 হচ্ছে সম্রাট আকবরের শ্বশুর ছিলেন, আমাদের সম্রাট আকবরের শ্বশুর ছিলেন। তারপরে মোহাম্মদ শাহ 2, রাজা আলী খান, মিরান বাহাদুর শাহ খান, আদিল খান 4 ওনার নাম ছিল। সর্বশেষ 14তম যে ওয়ারিশ ছিলেন কবির খান ওরফে হজরত শাহ কবির রহমতুল্লাহ আলাহি, ওনার পীর আউলিয়া দরবেশ প্রকৃতি ছিলেন। আমরা এখন দেখাবো কবির শাহ যে মাজারটি আছে ওই মাজারটির ভিতরে প্রবেশ করছি। এখানে কবির শাহ বংশের আরও ডিটেলস দেওয়া আছে, আপনারা পরে নেবেন, আমি দিয়ে দিব ডিটেলসটা। এই যে এই হচ্ছে কবির শাহ মাজার, এখানে একটা ইতিমখানা আছে ওনার নামে, মসজিদ আছে, তো অনেক কিছু ভালো ভালো বিষয় আছে। এই যে সুলতানুল আউলিয়া হজরত শাহ কবির রহমতুল্লাহ আলাইহি ও হজরত শাহ হাবিব রহমতুল্লাহ আলাইহির রোজা শরীফ, দুজনের রোজা শরীফ এখানে আছে। এই যে এখানে লেখা আছে সেজদা দেওয়ার নিষেধ। আমাদের সমাজে একটি ভুল আছে, যারা সবাই সবার ভক্ত হইতে পারেন, অনেকে অনেকের ভক্তির বিষয় আছে, অনেকে বিশ্বাস করতে পারেন আপনি পীর হইতে পারে। এই যে মাজার শরীফে বা একমাত্র আমাদের ধর্মের যে বিষয়টি আছে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া ইসলামে কারো কাছে মাথা নত করা হারাম, নাজায়েজ, কারো কাছে সেজদা দেওয়া। তো সেইখানে অনেকে অনেক কবরের যার যার একটা ব্যক্তিগত, কিন্তু ইসলামে যেটি হারাম বলেছে যে সেজদা দেওয়াটা সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা যেটা শুনি, আমরা যাইনি, অনেকের কাছে শুনেছি যারা রোজা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা শরীফে গিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আর বড় তো কেউ নেই আমাদের ইসলাম ধর্মে, আমাদের সর্বোচ্চ। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি বিশ্ব মানবতার পথ প্রদর্শক ছিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা শরীফে কেউ গিয়ে হাত দিয়ে সালামও করতে দেয় না নাকি, ওখানে বলে যে হাজি হারাম হারাম ডেকে ডেকে নাকি বলে যারা হাজিরা যায় সত্যি। তাহলে অনেক মাজারে দেখি যে অনেকে গিয়ে সেজদা দেন, এগুলো নিয়ে আমাদের সমাজে কনফ্লিক্ট সৃষ্টি হয়। আপনি যদি কারো সত্যের প্রতি ভক্তি থাকে তো ভক্তিটি এই পর্যায়ে যাওয়া উচিত না যে আপনি একবার তাকে আল্লাহ তাআলার জায়গাটিতে নিয়ে যাবেন, যে আল্লাহ তাআলাকে সেজদা করি আরেকজনকে সেজদা করি। তাহলে আল্লাহ তাআলাকে একমাত্র সেজদা আমরা আল্লাহ তাআলাকেই করবো, তাহলে আর আমাদের কারোর সাথে কনফ্লিক্ট আসবে না। আপনার নিজস্ব একটি ভক্তি থাকতে পারে, নিজস্ব একটি মতামত থাকতে পারে, কিন্তু তাই বলে আমাদের নিয়মটি বা সঠিক বিষয়টি দেখা উচিত সবাই। আর মাজার যে অনেক ভাঙচুর করছে বাংলাদেশে এই সরকার আসার পরে, এই বিষয়টি আমি সরাসরি কন্ডেম করেছি। এটি নিয়ে আমি একটি ভিডিও করব, এই যেটি ফারুকি রাজবংশের যে অন্যান্য বংশধররা আছে কবির শাহর পরের থেকে, তাদের হয়তো কবর অনেক বড় স্টেট, তৎকালীন স্টেট ছিল। তো ওইদিকে আমার ভাতিজা আমাকে ডাকছে যে আমরা যে তালের রস বলে আসছিলাম যে চাচা গাছ থেকে নামাচ্ছে, ওই তালের রসটি রেডি হয়ে গেছে, চাচা হয়তো নামছে গাছ থেকে, যে চাচা রস নিয়ে নেমে গেছে।
একবার তরতাজা তালের রস। চাচা এখন মাত্র এই গাছটি থেকে নিয়ে পেরে নেমেছে। পোজ করেছো হয়ে যায়, আমি করে দিছি। ওই দিনের চা আজকারটা মজা হয়েছে। ওই দিনের Wow, একটু আছে। আরেক গ্লাস দেন তো। ও আমার সরিষা মাজারটা যে আছে আমার যে ওই আমার ওই অ্যাডভোকেট সাহেবের যে বড় ভাই আছে আমার বড় কাকা রেজাউল করিম স্বপন কাকা, ওনার হচ্ছে যে বাসা করেছে, বিল্ডিং করেছে এখানে। ওনার এই বিল্ডিং এর পাশেই হচ্ছে এই মাজার মাজার শরীফ এবং এই স্টেটটি আর কি। অনেক সুন্দর একটি জায়গা। তা তাহলে প্রতিদিন কই গ্লাসের মতো হয়, মানে কই কই গ্লাসের মতো রস পারতে পারেন? 7 গ্লাস 8 গ্লাস। এটা কি তাহলে আপনার কি জীবিকা, এটা এটা এটাই শুধু এটা দিয়ে জীবিকা নির্বাহ করেন না? বাসায় কে কে আছে চাচা? বাসায় কে কে আছে? বাসার নাতি আছে, নাতি আছে। পুত আছে, পুত্র বউ আছে। মাশাল্লাহ মাশাল্লাহ, সুখী ফ্যামিলি। মাশাল্লাহ, অনেক মজা লাগছে। থ্যাংক ইউ চাচা। আসসালামু আলাইকুম। আজ তাহলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। কবির শাহ রহমতুল্লাহ মাজার শরীফ থেকে বিদায় নিচ্ছি। সবাই দ্য ট্রুথের সঙ্গেই থাকুন, সত্য প্রতিষ্ঠায় নেই প্রতিষ্ঠায় দ্য ট্রুথের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।